হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বছরের শেষ দিন আমরা বাড়িতে একটু জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম লাচ্ছা পরোটা, চিকেন কষা, মটন কষা আর ডিম কষা। আসলে যারা চিকেন মটন খায় না তাদের জন্য ডিম হয়েছিল। তো আজকে তোমাদের সেই লাচ্ছা পরোটা রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখে নিই কীভাবে লাচ্ছা পরোটা করলাম। প্রথমে ময়দাতে নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে দেখো ময়দাটাকে খুব ভালো করে ডলে ডলে মেখে নেওয়া হচ্ছে। দেখো ময়দা মাখা হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে সেটাকে একদম পাতলা করে রুটির মতো করে বেলে নেব। একদম পাতলা করে দেখো প্রথমে এরকম রুটির মতো করে বেলে নেব। তারপর ময়দা আর তেল দিয়ে একটা গোলা তৈরি করে নেব, বেশ ঘন ঘন মতো একটা ব্যাটার তৈরি করে নেবে। দেখো তো এই ব্যাটারটা ওই রুটির ওপরে ভালো করে মাখিয়ে দেব। খুব ভালোভাবে পুরো রুটিটাতে সমানভাবে ভালো করে ছড়িয়ে দেব, সব জায়গায় যাতে ভালোভাবে মাখা হয় এরকমভাবে ছড়িয়ে দেব। এরপর একটা ছুরি নিয়ে এরকমভাবে কেটে কেটে দেব। দেখো এইভাবে কেটে কেটে দেব। এবার এইভাবে রোল করে রুটিটাকে রোল করে পাকিয়ে নেব। পাকিয়ে এইভাবে লেচি তৈরি করে নেব। এরকম করে এক এক করে সবগুলো লেচি তৈরি করে নেব। তারপর এবার পরোটা বেলে নিচ্ছি। দেখো এইভাবে পরোটা বেলে নেব। এবার চাটু গরম করে তার মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো চাটুতে এপিট ওপিট একটু সেঁকে নেব। তারপর অল্প করে তেল দিয়ে আবারও ভালো করে পরোটা ভেজে নেব। সুন্দর লাল লাল করে পরোটা ভেজে নেব। দেখো এরকম সুন্দর লাল লাল করে পরোটাগুলো ভেজে নিল। তো এইভাবে আরও পরোটা আমি ভেজে নেব। এবার এরকম দুটো তিনটে পরোটা একসাথে নিয়ে এইভাবে হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে এরকম করে নিতে হবে, তাহলে ওই লাচ্ছার ভাঁজগুলো আর কি খুলে আসবে। দেখো কি সুন্দর সব খুলে খুলে গেছে। তো তৈরি হয়ে গেছে লাচ্ছা পরোটা। আর এদিকে মটন কষাটাও আমাদের প্রায় রেডি। তো দেখো মটনটা হয়ে গেছে, লাল লাল করে আলু দিয়ে সুন্দর করে মটন রান্না করে নিয়েছি। এরপর সবাই খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা তোমরাও চলে এসো। তো কেমন লাগলো আমার পরোটার রেসিপি কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার রান্না তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু ভুলবে না।